আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের EEE 120 এর ফোর্থ এক্সপেরিমেন্টটা নিয়ে আমরা একটা আলোচনা করব। তো এটাতে জাস্ট কিছুই না, আমাদের জাস্ট একটা গ্রাফ প্লট করতে হবে। তো এটাতে একটু কাজ তুলনামূলক বাকিগুলোর চেয়ে কম। তো এটা হচ্ছে আমাদের সার্কিট। তো আমি একটা সার্কিটের সেটআপটা বুঝাই আগে। একটা 22 ওহমের রোধ সিরিজে যাবে, দেন দুইটা ব্রাঞ্চ যাবে। এই ব্রাঞ্চটায় এখানে হচ্ছে একটা 2.2 ওহমের রোধ, আর একটা মানে দুইটা এখানে একটা প্যারালাল ব্রাঞ্চ হবে আর কি। তো এই প্যারালাল ব্রাঞ্চে দুইটা প্যাথ, একটা প্যাথে হচ্ছে একটা বাইশ বাইশ না দুঃখিত 2.2 ওহম রোধ একটা, আর হচ্ছে একটা ইন্ডাক্টর। তো আমরা আমাদের ল্যাবে 2.7 মিলি হেনরির একটা ইন্ডাক্টর দিয়ে কাজটা করছিলাম, তো এই জন্য 2.7 মিলি হেনরি। আর হচ্ছে এটা এই ব্রাঞ্চ এরকম ভাবে একটা 2.2 ওহমের রেজিস্ট্যান্স আর একটা 2.7 মিলি হেনরির একটা ইন্ডাক্টর এরভাবে সিরিজে থাকবে। তো আর হচ্ছে আরেকটা ব্রাঞ্চে একটা ক্যাপাসিটর থাকবে, বাট এটা ভেরিয়েবল ক্যাপাসিটর, মানে এটার কোনো ভ্যালু থাকবে না। এইটা হচ্ছে কাইন্ড অফ রিওস্টেটের মতো কাজ করবে, যে ভ্যারি করবো আমরা বারবার। তো তারপরে হচ্ছে আগে হচ্ছে আমাদের সোর্সটা আনি। এই যে এটা সোর্স, এখানে দিব, সোর্সটা এখানে ফিক্স করব। দেন আচ্ছা, অনেকে হয়তো একটা জিনিস সমস্যা হতে পারে, বা এটা যেহেতু আমাদের আগের সেমিস্টারও ছিল, যে একটা কম্পোনেন্ট আমরা যদি এরকম বসাই দেন এটা কিন্তু এভাবে হতেই থাকে। তো এটা সরানোর জন্য আমরা কি করব, মাউসে রাইট ক্লিক করলে এটা চলে যায়। আর হচ্ছে এটা ডিলিট করতে তো এই যে এভাবে এই ক্রস বাটনটা দিয়ে দেন এটা চলে যায়। আবার এই যে ক্রসও কিন্তু একটা কম্পোনেন্টের মধ্যে কাজ করে, তো আমরা আবার মাউসে রাইট ক্লিক করলে এটাও চলে যাবে। তো আমরা এখন এটাকে সেট আপ করবো। এটাকে কিভাবে করব, এই যে ভোল্টেজ সোর্সের মাঝখানে কার্সর রেখে রাইট ক্লিক করব, দেন অ্যাডভান্সডে আসবো। দেন এই যে নান আছে এখানেই নানেই রাখবো। এরপরে এখানে জাস্ট 2 দিয়ে দিব, ব্যাস হয়ে গেল এটা। এরপরে বাকি কথা আসে, এই যে আমাদের স্টেপ প্যারাম যেই কথাটা আছে, সেটা কিভাবে আমরা করতে পারি। সেটা করার জন্য আমাদের হচ্ছে যেতে হবে হলো এই যে স্পাইস ডিরেক্টিভ। এটাই স্পাইস ডিরেক্টিভের যে এই যে বক্সটা, সেই বক্সে হচ্ছে আমাদের এটা লিখতে হবে। তো আমি যদি একবার লিখে ফেলছি, এখন আমার কাছে শো করতেছে না, বাট আমি যদি রাইট ক্লিক করি, এই যে এটা আর কি আসবে। বা আমি হচ্ছে এটা একটু কপি করি, কপি করলাম, কেটে দিলাম, ক্যান্সেল দিলাম, দেন হচ্ছে এটা আমি সরাইয়া দিলাম। দেন আমি হচ্ছে আবার করি। তো আমরা এখানে কি লিখবো আমি একটু দেখাই। স্টেপ ডট স্টেপ, মানে ডট দিব একটা, তারপর স্টেপ, তারপরে PARAM প্যারাম, মানে এটা প্যারামিটারের শর্ট ফর্ম, এটা প্যারাম লিখতে হয়। তারপরে সি, যেহেতু আমরা সি কেন লিখলাম, কারণ সি কে আমরা হইতেছে এখানে ভ্যারাই করব। তারপরে লিস্টের পরে আমরা হচ্ছে কমা কমা দিয়ে আমরা সেই 6টা রেজিস্ট্যান্স লিখবো, যেই 6টা রেজিস্ট্যান্সের জন্য আমরা হচ্ছে মানে এই এক্সপেরিমেন্টটা করছিলাম। আর হচ্ছে আমি একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু আমাদের রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট 2.2 মাইক্রো ফ্যারাডে যেটা, সেটাতেই কিন্তু আমরা রেজোনেন্স পাইছিলাম। তো এইটা কেন বললাম, এটা একটা কাজ আছে পরে বলতেছি। তো এটা হচ্ছে ই করবো। আর আমরা যেহেতু কিবোর্ডে মাইক্রো লিখতে পারি না, আমরা মাইক্রোর বদলে ইউ লিখবো, তাহলে মাইক্রোর কাজ হয়ে যাবে। তো মানে এলটি স্পেসে ইউ লিখলে সেটাকে মাইক্রো হিসেবে ইনপুট নিয়ে নেয়। তো হয়ে গেল। দেন আমরা জাস্ট এটাকে এখানে কোনো এক জায়গায় সেট করে দেবো। আর হচ্ছে যে এসি লিন, এটা কিভাবে আনবো, এটা আনার জন্য আমরা যে ট্রানজিয়েন্ট এখানে এই যে এটাতে ক্লিক করব, অ্যানালাইসিস কনফিগারে, দেন হচ্ছে এই সুইপ এটা লিনিয়ার দিব, নাম্বার অফ পয়েন্টস 1 দিব। এরপরে আমার একটা মানে এখানে অনেকের প্রশ্ন থাকে যে এইটা কেন আমরা ইউজ করলাম। তো এটার একটা ব্যাখ্যা আছে, আমি সেটা একটু আপনাদের যদি বলি, যে আমরা হচ্ছে কেন এখানে এই এটা ইউজ করলাম। তো এটার মূল কারণ হচ্ছে আমাদের, আমরা যে জানি রেজোনেন্স যে ফ্রিকোয়েন্সিটা, আমাদের রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটাই কিন্তু মেইনলি ওইখানে যে দুইটা ঘর আপনারা দেখলেন, সেই দুইটা ঘরে আমাদের ইনপুট দিতে হয়। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা একটা সূত্র আছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। সরি, একটু আমার পেনটা ঠিক করতে হবে। তো আমরা জানি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা, সেটা সূত্রটা হচ্ছে নট ইকুয়াল টু 1/2 পাই এল সি। তো আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য আমরা যেটা করব, তাহলে এখানে 2 গুণ
3.1416 ইন্টু দেন রুট ওভার, এখানে হচ্ছে আমাদের এল মান ছিল হচ্ছে 2.7 মিলি হেনরি, অর্থাৎ 10⁻³ মাইনাস 3 গুণ 2.2 ইন্টু 10⁻⁻6, এটা তো এটা করলে আমাদের হচ্ছে 2.065 কিলো হার্টজের মতো চলে আসে। তো এই 2.065 কিলো হার্টজ যেটা, সেটাই আমরা হচ্ছে এই যে এই ট্রানজিয়েন্টের এখানে এসে এই যে স্টার্ট ফ্রিকোয়েন্সি আর এন্ড ফ্রিকোয়েন্সি এই দুই জায়গায় দিয়ে দিব। ব্যাস, আমাদের সেটা মোটামুটি ডান। তো দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে রান দিব। তো ফার্স্ট প্লটটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে IR1, অর্থাৎ এই যে 22 ওহমের ভিতর দিয়ে যে মানে কারেন্টটা পাস হয় সেই কারেন্টটা দেখাইতে হবে আমাদের। তো অ্যাড্রেস এভাবে সেখান থেকেও সিলেক্ট করতে পারি, অথবা আমরা যে আমাদের মাউসটা যদি এই যে R1 এর উপর দিই তাহলে R1 এর কারেন্টটা এখানে ইন্ডিকেট করে। এখানে জাস্ট একটা মাউসের লেফট বাটন ক্লিক করলেই এই যে সুন্দর মতো চলে আসলো। তো আমরা এই যে দুইটা লাইন, এই যে ডট ডট যে লাইনটা সেটা হচ্ছে প্লট লাইন, সেই প্লট লাইন ডিলিট করার জন্য কিভাবে করবো আমরা, এই যে ডানের যে স্কেলটা আছে স্কেলে রাইট ক্লিক, দেন ডোন্ট প্লট ফেস চলে যাবে ওটা। আর এটা ডেজিবলে আছে, আমরা ডেজিবলে রাখবো না, এটা আমরা হচ্ছে লিনিয়ার করে দিব যাতে হচ্ছে এটা অ্যাম্পিয়ারে আসে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মানে মোটামুটি গ্রাফটা। তো এইটা আমাদের যে পয়েন্টটা হচ্ছে এই যে লোয়েস্ট পয়েন্ট, সেটা আমাদের একটু ইন্ডিকেট করতে হবে। তো আমরা একটু কার্সরটা সেট করে এটা এটাকে আমরা ওইখানে নিয়ে এসে ওখানে একটা জাস্ট পয়েন্ট ক্রিয়েট করব। তো আমরা জাস্ট যেহেতু এরকম অবস্থা থাকবে, তো আমরা প্রথমে একবার এই ওয়ানের এখানে মানে এই গ্রাফের মধ্যে এখানে একটা ক্লিক করে নিব যাতে এই স্ক্যানে হচ্ছে আমাদের কিবোর্ডের কন্ট্রোলটা আসে। দেন এরকম করে দুইবার মাউসের কিবোর্ডের যে মানে অ্যারো কি আছে সেগুলো দিয়ে আমরা মুভটা করব। তো মুভ করলে এই যে একদম এই পয়েন্টে চলে আসবে। তো এখানে থাকা অবস্থায় আমরা মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নোট এন্ড অ্যানোটেশন আনবো, দেন কার্সর পজিশন, দেন এই যে এই পজিশনের যে ভ্যালুটা সেটা সেট হয়ে যাবে। তো এটা দেন ক্রস করে দেব, দেন এই অবস্থায় থাকা অবস্থা আমরা একটা স্ক্রিনশট নিব আমাদের যেটা অ্যাটাচ করতে হবে সেটার জন্য। একটু ক্লোজ করে নিবা, তাহলে হচ্ছে সার্কিটটাও যাতে দেখা যায় আর এটাও দেখা যায়। তো এই IR1 গেল। তো এরপর আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা টেক্সট দিতে হবে। যে টেক্সটটা হচ্ছে আমি একটু কোথাও থেকে কপি করে আনতে হবে। 1 মিনিট, আমি একটু টেক্সটটা কপি করে আনতেছি। মিনিট। তো টেক্সট বলতে আমি যেটা বুঝাইছি আসলে আমাদের জমা দেওয়ার জন্য হচ্ছে 4টা গ্রাফ একসাথে রাখতে হবে। তো স্বাভাবিকভাবে যে এর যে গ্রাফটা এটা সবার নিচে যাবে। তো এই গ্রাফটা নিচে মানে এটার উপরে আরো 3টা গ্রাফ হবে। তো সেগুলো কি কি, ফার্স্টে যেটা করব আমরা এখানে রাইট ক্লিক করে একটা করব অ্যাড প্লট প্যান অ্যাভাব, এটাতে ক্লিক করব। দেন এই যে উপরের যে পোর্শনটা, উপরে আরেকটা গ্রাফ আর কি তৈরি হয়েছে। তো এই গ্রাফের এখানে মাউস রেখে রাইট ক্লিক করে অ্যাড ট্রেসেসে যাব, যে এখানে আমরা সেই টেক্সটটা লিখব। এখানের যে টেক্সটটা সেটা একটু কপি হয়নি, আমি একটু টেক্সটটা কপি করে আনি আবার। এটা হচ্ছে এটা সেই টেক্সটটা, অ্যাড ট্রেসেস। টেক্সটটা কপি হচ্ছে না, আমি একটু কপি করার ট্রাই করি আরেকবার। তো এই যে এই টেক্সটটা কপি হয়ে গেছে। আর টেক্সট একটু কমপ্লেক্স, আমি এটা দরকারে হচ্ছে ভিডিওর কমেন্টে দিয়ে দিব। ভিডিওর কমেন্টে আমি এটা কমেন্ট আকারে লিখে দিয়ে দিব, সেখান থেকে কপি করে এটা হচ্ছে করা যাবে। আর হচ্ছে এখানে একটু মানে এমনিতেও জুম করে আর কি জিনিসটা একটু মানে দেখে নেওয়া যায়। যেখানে লেখা হচ্ছে কস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, দেন বড় হাতের পি, দেন এইচ, এরপরে ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট VN001, মানে এটা আর কি দেখলেও হচ্ছে অনেকটাই বোঝা যাবে। তো এই টেক্সটটা আর কি কপি করে ওকে দিতে হবে। দিলে এই যে এই গ্রাফটা তৈরি হবে। আমি তো এটা কালোর উপর নীল কালারটা সেভাবে দেখা যায় না, কালারটা চেঞ্জ করি, হচ্ছে আমি পিঙ্ক দিয়ে দিই। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই গ্রাফটা। দেন আমাদের আরো দুইটা গ্রাফ অ্যাড করতে হবে। সেই গ্রাফগুলো কি কি সেটা হচ্ছে তার উপর একটা, এবার হচ্ছে যেটা দিব সেটা হচ্ছে আমরা নিচে দিব। ঠিক আছে, এটার নিচে দিব। তো সেটাতে আমাদের থাকবে হচ্ছে বিলো মানে সেকেন্ডে, মানে আগেরটার এটার মাঝখানে। এইখানে আমরা অ্যাড করব হচ্ছে অ্যাড্রেস দিব আমরা VN002, এটাতে ক্লিক করব। দেন এখানে এসে আমরা একটা মাইনাস লিখব। মাইনাস লেখার পরে তো এখানে স্পেস হবে না, মাইনাস দিব। দেন
এটা ক্লিক করব, অর্থাৎ vn2 মাইনাস vn3 এটার একটা গ্রাফ আমরা আর কি এখানে শো করতে চাচ্ছি। ওকে, এটা একটা ব্লু গ্রাফ হয়ে গেল। এটাকে আমরা একটু কালার চেঞ্জ করি, চেঞ্জ করে হচ্ছে এটাকে রেড দিই। তো এটা হচ্ছে সেই গ্রাফটা। আর এটার নিচে আরেকটা গ্রাফ আমরা অ্যাড করব, সেটা হচ্ছে আমার এই যে আরেকটা প্লট, কোথায় প্লট পেন বিলো, অর্থাৎ এই যে 4টা গ্রাফ হবে টোটাল। সবার নিচে IR1, সবার উপরে হচ্ছে ওই যে অনেক বড় একটা লেখা যেটা, সেই গ্রাফটা। সেকেন্ড হচ্ছে vn2 মাইনাস n3, আর যেটা আমাদের লাস্ট থার্ড গ্রাফটা হবে সেটাতে মানে vn2 আর vn3 দুইটাকেই আমরা শো করব। তো এই যে এইখানে add, এখানে অ্যাড্রেস দিব, vn2 তে ক্লিক করব, দেন আবার vn3 তে ক্লিক করব, জাস্ট ক্লিক। এবার মাঝে কোনো মাইনাস চিহ্ন নেই। এই গেল। তো আমরা একটু এই গ্রাফের এটা একটু বড় করি। এই যে এইটা মোটামুটি আমাদের হচ্ছে ফাইনাল ফর্ম, অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্টের কাজটা এখানেই আর কি শেষ। তো এই অবস্থায় একটা স্ক্রিনশট তুলবো, আর এর আগে শুধু IR1 এর একটা স্ক্রিনশট, দেন এই অবস্থায় একটা স্ক্রিনশট, আর হচ্ছে এই যে গ্রাফের যে পোর্শনটা সেটা একটু বড় করে এই বড় অবস্থার একটা স্ক্রিনশট, এই 4টে স্ক্রিনশট আমাদের মোটামুটি অ্যাটাচ করতে হবে, তাহলেই হচ্ছে শেষ। তো যাই হোক, আমাদের এটাই ছিল মানে আপাতত শেষ সিমুলেশন। এর পরবর্তীতে আরও কোনো সিমুলেশন পেলে ইনশাল্লাহ ভিডিও বানানো হবে। তো এটা দেখে যদি কারো উপকার হয় তাহলে জানাবেন অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।